যত জুলুম নির্যাতন নিপীড়ন করো না কেন, অবশ্যই তোমার বিচার রব্বুল আলামিন করবে। দুনিয়াতে যদি পার পেয়েও যাও, আখিরাতে পার পাওয়ার কোনো রাস্তা আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমরা যখন এই কপালটাকে অবনত মস্তক করে সুবহানা রাব্বিয়াল আলা বলি, আল্লাহ পাক আমাকে জানাইছে, ও ভালো করে শোনো সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা, তোমরা তো বলছিলা আমার বান্দাবান্দি দুনিয়াতে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করব, রক্তপাত ঘটাইব, ঝগড়া ফাসাদ করব, ভালো কাজ করবে না, তাদেরকে দুনিয়াতে পাঠাইতে তোমরা নিষেধ করছিলা। ফেরেশতারা বলে, হ্যাঁ নিষেধ করছিলাম। আচ্ছা বলো তো, যদিও আমার কোনো বান্দাবান্দি ইমানদার মুসলমানেরা অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলে, পরবর্তীতে মাফ চায় কার কাছে? জোরে বলেন, মাফ চায় কার কাছে? ওই দেখো না ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দা আব্দুর রহমান এখন যে মসজিদে গেল, মসজিদে যাইয়া যে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইলো, সুবহানা রাব্বিয়াল আলা সিজদাতে গেছে, এই কপালটাকে আমার জন্য অক্ষ করছি, আর দুনিয়ার কারো সামনে কপাল ঠেকায় নাই, একমাত্র আমার জন্য কপাল ঠেকাইছে। ঠেকাইয়া এখন কি বলে? বলতেছে আপনার বরত্বতার প্রশংসা করতেছে। ফেরেশতারা, এবার তোমরা বলো, তারা কি আমাকে দেখছে? না দেখে নাই। আমার নবীরে দেখছে? কোথাও দেখে নাই। তাহলে আমার নবীরও না দেখে ঈমান আনছে, বিশ্বাস করছে, শ্রেষ্ঠ নবী মানছে, শ্রেষ্ঠ নবী মানছে, আমারও না দেখে ঈমান আনছে। এবার তোমরা বলো তাদের প্রতিদান কি? এবার ফেরেশতারা বলেন, আপনি বলেন। আল্লাহ বলেন, বান্দা ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলেন, ও মুহাম্মদ, দুনিয়ার আমার বান্দাবান্দীদেরকে জানায়া দাও, আমার বান্দাবান্দীরা যেন যখন নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা এই কপালটাকে টেক লাগাইয়া বলে, আমার অবনত মস্তক হইয়া আমার বরত্বতার প্রশংসা করে, আমার বান্দাবান্দীগুলোকে জানায়া দাও, আমার বান্দাবান্দী যত কিছু চাই তাদের সব চাওয়া আমি কবুল করব এবং আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم হাজিরিন, সাধারণত গতানুগতিক মাহফিল হয় যুব সমাজের উদ্যোগে, মসজিদগুলির উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে। সেম আজকেও একটা যুব সমাজ এবং মসজিদকে সামনে রেখে তারা আজকের এই মাহফিল উদযাপন করতেছেন। যে যুবকগুলি এই মাহফিলের আয়োজন করতেছেন, আল্লাহ তাআলা যেন এই যুবকগুলিদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরানে মজলিস, আমি আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল হাকিমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডার বুখারী শরীফ থেকে একটি হাদিসের কুদসি বাণী তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খিদমতে, যেহেতু মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল, এজন্য সালাত সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে, আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শুনবার, আমাকে বলবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে মুসলমানদের বিধিবিধান সম্পর্কে সকল বিষয়ে আলোচনা করেছেন। সবচেয়ে বেশি কুরআনুল কারীমে আলোচিত হয়েছে ঈমানের আলোচনা। বলেন কিসের আলোচনা? কেননা ঈমান হলো আসল।
ঈমান না থাকলে অন্য কোনো ইবাদতের দাম নাই, আছে কি? তাহলে ঈমানের আলোচনাই আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে সবচেয়ে বেশি করেছেন। ঈমানের পরে যে বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে আলোচনা করেছেন বেশি, এই বিষয়টার নাম হলো সালাত। আমাদের বাংলা ভাষায় আমরা বলি নামাজ। বলেন আমরা কি বলি? এই নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে 109টি আয়াতে কারিমা নাযিল করেছেন। আমরা ইতিপূর্বে শুনে আসছিলাম 82টি আয়াতে আল্লাহ নামাজ এবং যাকাতের কথা শুনেছেন। কিন্তু পৃথিবী বিখ্যাত একজন আলেম আল্লামা আব্দুর রহমান আল আরিফি দামাত বারাকাতুহু, বর্তমান আরবের একজন বড় লেখক, তার এক কিতাবের নাম হাইয়া আলা সালাহ আইলি সালাহ, বাংলা হলো নামাজ। এত বড় মোটা কিতাব লাইব্রেরিতে পাবেন, আব্দুর রহমান আল আরিফি সাহেবের কিতাব। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে প্রায় 109টি আয়াতে কারিমার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তো একটা আয়াত যদি নাযিল করতেন শুধু নামাজ সম্পর্কে, তাহলে আমাদের জন্য এটাই ফরজ হওয়ার জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি প্রয়োজন ছিল না। আপনারা কি মনে করেন এর চেয়ে বেশি প্রয়োজন ছিল? তারপরও আল্লাহ তাআলা এত বেশি আলোচনা সালাত সম্পর্কে কেন করেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন যে আল্লাহ তাআলা নামাজের আলোচনা এজন্য করেছেন, ইসলামে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি বলেন? মুসলমান জীবনে যার নামাজ দামি হয়ে যাবে, যার নামাজটা কবুল হয়ে যাবে, এই মুসলমান 100% সফলতা অর্জন করে ফেলতে পারবে। অর্থাৎ সফলতা সে পাবে তো পাবেই, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মুহতারাম হাজরিন, নামাজের গুরুত্ব আর ফজিলতের কথা মুসলমানদের সমাজে আমাদের মুসলমানরা জানে না কম বেশি, এমন মুসলমান পাওয়া দুঃস্বকর। সবাই কম বেশি জানেন। কথা বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আগে কি বলেন চলুন জেনে নেই। যেহেতু মাহফিল ওয়াজ এবং দোয়ার, ওয়াজ আর দোয়ার মাহফিল হলো মূলত মাহফিল সবগুলি কোরআন এবং সুন্নাত, এজন্য কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে কিছু সাহাবায়ে কেরামের ইতিহাস আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সালাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সহজ সরল ভাষায় মুসলমানদের উদ্দেশ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন নিশ্চয় তোমরা যারা সালাত পড়ো, নিশ্চয় যারা আমরা সালাত পড়ি অর্থাৎ নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন নিশ্চয় তোমাদের নামাজ তোমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবে, বেহায়াপনা থেকে বাঁচাবে, হুল্লোলপনা থেকে বাঁচাবে। মুনকারের তাফসীর পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক তাফসীরের গ্রন্থ তাফসীরে উসমানীতে লিখেছেন যে আল্লাহ তাআলা মুনকার দ্বারা বুঝাইতেছেন পৃথিবীর মুসলমানেরা যারা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য নামাজ আদায় করে। বলেন নামাজ কাকে রাজি আর খুশি করার জন্য পড়তে হয়? আরো জোরে বলেন কাকে? যারা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য সালাত প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে। আল্লাহ বলেন এ সকল মুসলমানদেরকে তার নামাজ তাকে সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় তোমরা যারা নামাজ পড়ো তোমাদের নামাজ তোমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবে, বেহায়াপনা থেকে বাঁচাবে, হুল্লোলপনা থেকে বাঁচাবে। এক কথায় মুনকার দ্বারা মুফাসসিরিনে কেরাম উদ্দেশ্য নিয়েছেন
নামাজি ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য নামাজ আদায় করে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে দিবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ হলো এটা। এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যায় আমরা ফিরে আসব। এর আগে আমরা জানি নামাজের কয়েকটা ফজিলত এবং বেনামাজিদের একটু অবস্থা। তারপরে আমরা আমাদের ইনশাআল্লাহ মূল আলোচনায় ফিরব। এ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত ইবাদত ফরজ করেছেন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। বলেন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? দলিল? قال النبي صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের ইসলামের স্তম্ভ হলো 5টা জিনিসের উপর। বলেন, কয় জিনিসের উপর? আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 1 নম্বর, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান, তোমাদের 1 নম্বরের দায়িত্ব কর্তব্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর ঈমানের স্তম্ভ হিসাবে সাব্যস্ত করেছি। তোমাদের 1 নম্বর হলো ঈমান, অর্থাৎ তোমরা এই কথা জবান দ্বারা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দ্বারা এই কথা সাক্ষ্য দিবা আর অন্তর দ্বারা বিশ্বাস করবা। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমানের আলোচনা আমার নয়। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, ইসলামের স্তম্ভ হলো, 2 নম্বর খুঁটি হলো নামাজ। 2 নম্বর কি? তাহলে 5টার থেকে 2টা বাদ দিলে আর থাকে কয়টা? 3টা। বলেন, আর থাকে কয়টা? একটু সময় আপনাদেরকে অবজারভেশন করাই, একটু 2 মিনিট। তাহলে নামাজ, তাহলে ঈমান, ঈমানের পর হলো নামাজ, বাকি রইল 3টা। বাকি কয়টা? যাকাত, হজ এবং রমজানের রোজা। এবার আসেন যাকাত। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মুসলমান শোনো, যাকাত সবার উপর ফরজ নয়, সব সময়ের জন্য ফরজ নয়, কিছু সংখ্যক মুসলমানের উপর ফরজ। এবং বছরে একবার হিসাব করে কেউ যদি, কোনো মুসলমান যাকাতের হিসাব 1 বছর হিসাব পূর্ণ হওয়ার পরে, চাই রমজান মাসে অথবা রমজান ছাড়া, আমরা রমজান মাসে এজন্য বলি রমজানে দিলে ফজিলত বেশি। কথা বলেন, যাকাত বছরে একবার হিসাব করে আদায় করবা, তোমার জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 2 নম্বর হলো হজ। ঠিক তেমনি ভাবে হজ সব সময়ের জন্য ফরজ না, না বছরে একবার, না সারা জীবনে একবার। কথা বলেন, হজ কি সব সময় ফরজ না সারা জীবনে একবার? কথা বলেন, সারা জীবনে একবার ফরজ হয়, সারা জীবনে একবার। 2024 এসে যদি কার হজ ফরজ হয়, আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত 2024 যাদের হজ ফরজ হয়েছে, রেজিস্ট্রেশন করার পরে হজ যদি আদায় করে দাও, তাহলে আল্লাহ পাকের যে জিম্মাদারি তোমার উপর দেওয়া হয়েছে, এই জিম্মাদারি আদায় হয়ে যাবে। জীবনে একবার আদায় করলেই চলবে, যদি তোমার উপর ফরজ হয়। নাকি ফরজ না হইলে? ফরজ হইলে। তাহলে বোঝা গেল যাকাত সবার জন্য নয়, সব সময়ের জন্য নয়, বছরে একবার। ঠিক তেমনি ভাবে হজ সবার জন্য নয়, সব সময়ের জন্য নয়, জীবনে একবার। কয়বার? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন, মায়ের উম্মত, রমজানের রোজা বছর শেষে একটা মাস তোমাদের সামনে আসে, 11 মাস পরে একটা মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেই, রমজান মাস, সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার ট্রেনিং এর মাধ্যমে তাকওয়া অর্জন করবা, আমি আল্লাহকে ভয় করবা,
যদি 1 মাস সিয়াম সাধনা করতে পারো তাকওয়া ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে, আল্লাহর নবী বলেন 1 মাস যারা সিয়াম সাধনা করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা দরজা তৈরি করে রেখেছেন। ওই দরজাটার নাম হলো রায়্যান নামক দরজা। বলেন দরজার নাম কি? 1 মাস সিয়াম সাধনা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবে। তাহলে রমজানের রোজাও সবার জন্য না, কিছু অসুস্থ দুর্বল মানুষের জন্য ছাড় দেওয়া হয়, অথবা কিছু মহিলাদেরকে ছাড় দেওয়া হয়, পরে আদায় করার সুযোগ দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে বৃদ্ধ এমন মানুষ শাইখে ফানি যার সুস্থতা হওয়ার সম্ভাবনা নয়, এমন মানুষদের জন্য রোজা জরুরি নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যাকাত সবার জন্য নয়, সব সময়ের জন্য নয়। হজ সবার জন্য নয়, সব সময়ের জন্য নয়। রমজানের রোজা সবার জন্য নয়, সব সময়ের জন্য নয়। একটা মাত্র পৃথিবীতে ইবাদত। আল্লাহর নবী বলেন মায়ার উম্মত, একটা মাত্র ইবাদত ঈমানের পরে পৃথিবীর মুসলমান তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। চাই তোমরা বাসায় থাকো, চাই তোমরা বাড়িতে থাকো, চাই তোমরা বাজারে থাকো, চাই তোমরা হাটে থাকো, চাই তোমরা মাঠে থাকো, এমনকি আটলান্টিক মহাসাগরের তলদেশের নাবিকও যদি তুমি হও, আটলান্টিক মহাসাগরের তলদেশের নাবিক হওয়ার কারণে আজানের ধ্বনি তুমি শুনতে পাও আর নাই পাও, ঘড়ির হিসাব করে করে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন ফরজ করেছেন কে? তাহলে আমরা বুঝতে পারলাম 5 ওয়াক্ত নামাজ একজন মুসলমান যেই দিন থেকে প্রাপ্তবয়স্ক উপনীত হবে, ধরেন আজকে বিজয়পুরে আজকের এই 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখ আসরের সময় একটা ছেলে যুবক হয়েছে, প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছে, অথবা একটা মেয়ে যুবতী হয়েছে, প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছে। এই যুবক এই যুবতী আজকের এই আসর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, চাই সুস্থ থাকুক চাই অসুস্থ থাকুক, যে কোনো হালতে থাকুক, দিনে আর রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য, ঈমানের পরে যত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন, সব ইবাদত সবার জন্য দেন নাই, সব সময়ের জন্য দেন নাই। সব ইবাদত সবার উপর ফরজ করেন নাই, সব সময়ের জন্য করেন নাই। একমাত্র একটা মাত্র ইবাদত। আল্লাহর নবী বলেন মায়ার উম্মত, তুমি যেই দিন থেকে যুবক হবা, যুবতী হবা, ওই দিন থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত যেই অবস্থায় তুমি থাকো না কেন, ওই হালতের ভিতরে দিনে আর রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। এবার প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়লে আমাদের লাভ কি? নামাজ তো আমরা পড়ি এবং পড়ব, নামাজ পড়ার দ্বারা আমাদের উপকারিতা কি? চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে 109টি আয়াতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে সূরাতুল মুমিনুনের 1 এবং 2, 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যারা আদায় করবে ইখলাসের সাথে, তাকওয়া অর্জনের জন্য, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ওই সমস্ত মুমিন মুসলমানদের যারা সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেন? আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, قد أفلح المؤمنون, তোমরা যারা নামাজ পড়েছো তোমরা সফলতা অর্জন করে ফেলেছো। আল্লাহ উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহ একথা বলেন নাই আফলাহা ইউফলাহু, অর্থাৎ তোমরা সফলতা অর্জন করতে পারবে, এটা বলেন নাই। আল্লাহ বলেন ওই সমস্ত মুসলমান যারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্র, যারা নামাজের মধ্যে খুশু পয়দা করতে পারছে, এমন ভাবে নামাজে দাঁড়াই দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, তার রবকে একমাত্র রাজি করার জন্য নামাজে দাঁড়াইয়া গুনাহ থেকে বাঁচে, নামাজের ভিতরেও গুনাহ থেকে বাঁচে, নামাজের বাহিরেও গুনাহ থেকে বাঁচে। একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে যারা সালাত আদায় করে, অর্থাৎ নামাজকে যারা দামি বানায়, নামাজকে যারা মূল্যায়ন করে, নামাজকে যারা আজমত মুহাব্বতের সাথে পড়ে, নামাজকে যারা দামি বানাইতে পারছে, আল্লাহ সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে বলেন ওই সমস্ত মুসলমান তারা সফলতা অর্জন করে ফেলেছে যারা তাদের নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অর্জন করেছে। তাহলে মুসলমান যদি নামাজের মধ্যে বিনয় আর নম্রতা অর্জন করতে পারে,
তাহলে এই মুসলমান 100% সফলতা অর্জন করতে পারবেন একথা বলেন নাই, আল্লাহ বলেছেন সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার ভাইরা, এই নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। তাহলে রুকু কি নামাজ পড়লে না না পড়লে? কথা বলেন, নামাজ পড়লে না না পড়লে? তাহলে নামাজ পড়লে রুকু আদায় হবে, নামাজ না পড়লে রুকু আদায় হবে কি? কথা বলেন। এখন আসেন, কোরআনের আয়াত না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস শুনি, যে হাদিসগুলিতে রাসূল সালাত সম্পর্কে কি বলেছেন, নামাজের ফায়দা সম্পর্কে কি বলেছেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? আমার সাথে কথা বলতে হবে। নাম কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলেন শুনুন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا ببعد أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من ضرنه شيء؟ قالوا لا يبقى من ضرنه شيء قال فذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا أو كما قال النبي عليه الصلاة والسلام رواه البخاري رحمه الله। বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা। বলেন কে বর্ণনা করেছেন? চিনেননি আবু হুরায়রাকে? বলবো আবু হুরায়রার ইতিহাস। আবু হুরায়রার নাম ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আবদে শামস। কি ছিল বলেন? মুখস্থ করেন, নাম কি বলেন? ইসলাম যখন গ্রহণ করে নাই তখন তার নাম ছিল আবদে শামস। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলছেন দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তো রাসূল এই আবু হুরায়রার আগের নাম ছিল আবদে শামস, এটা সূর্যের পূজারীদের নামে ছিল, ওটা বাদ দিয়ে রাসূল তার নাম রেখে দিয়েছেন আব্দুর রহমান, রহমানের বান্দা। সুবহানাল্লাহ কোন। রহমানের গোলাম। আবু হুরায়রা লম্বা সময় ধরে নিজের নাম আব্দুর রহমান ওই পরিচয় দেয়। একদিনের ঘটনা, তিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমনি মসজিদে নববীর ভিতরে একটা দরজা দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতেছেন। আবু হুরায়রা যখন প্রবেশ করে রাসূলের নজর পড়ল আবু হুরায়রার দিকে। নবীজির দৃষ্টি যায় যখন আবু হুরায়রার দিকে পড়ে, আল্লাহর নবী আবু হুরায়রার দিকে তাকায়া বললেন, হে সাহাবায়ে কেরাম দেখো, ইয়া আবা হুরায়রা। হিররাতুন শব্দের অর্থ হলো বিড়ালের ছানা। কিসের ছানা? তাহলে বিড়ালের ছানা তো মানুষের নাম হইতে পারে না, কেন হলো? আবু হুরায়রা বলেন, নবীজি যখন আমার নাম আবু হুরায়রা বলে তো নবীজি এমন ভাবে হাসছিলেন, নবীজির হাসা দেখে আমি মনে করছি মুক্তার দানা নেই, নবীজির চেহারাটা হাস্যোজ্জ্বল অবস্থায় ছিল। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা বলেন, নবীজির এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমি আগে আসলাম। আল্লাহর নবী চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললাম, হে সাহাবায়ে কেরাম, এখন থেকে তোমরা আর আমাকে আব্দুর রহমান বলে ডাকবা না, আমার নাম আব্দুর রহমান ঠিক আছে, কিন্তু নবী যেহেতু হাস্যোজ্জ্বল চেহারায় আমার নাম মুস্কি হাসি দিয়ে সুন্দর করে আবু হুরায়রা বলছে, তো এখন থেকে তোমরা আমাকে আবু হুরায়রা বলেই ডাকবা। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা কত কষ্ট করছেন ইসলামের জন্য, এটাও একটু শোনা দরকার। আজকে তো আমরা ইসলাম ইসলাম জপি, ঈমান ঈমান জপি, কিন্তু আসলে কতটুকু ঈমান আমাদের আছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনরা এই ঈমানের জন্য নিজেরা যে কোনো সময় প্রস্তুত থাকতেন বাতিলের মোকাবেলা করার জন্য, যে কোনো সময় শাহাদাতের পেয়ালা পান করার জন্য মজুদ থাকতেন, যে কোনো মুহূর্তে ইন্তেকাল আসুক না কেন ইন্তেকালকে তারা বরণ করার জন্য প্রস্তুতি থাকতেন। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা বলেন, মদিনায় একদিন এমন অভাব দেখা দিল, খেজুরের বাগানগুলি নষ্ট হয়ে গেছে, খাবার দাবার আর আসে না, কারণ আমি তো আসহাবে সুফফার সদস্য। যারা হজে এবং উমরায় গেছেন দেখছেন রাসূলুল্লাহর রওজা থেকে সামনে মির রিয়াজিল জান্নাহ, ওইটার অপোজিট পাশেই আছে লিয়ান্নাল আসহাবি সুফফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যে সমস্ত সাহাবায়ে কেরাম
ওই আসহাবে সুফফার সদস্য ছিলেন, যারা তাদের কাজ ছিল একটাই, নবীজি কখন ঘর থেকে বের হবেন, নামাজের পরে কোন কথা বলবেন, নামাজের আগে কোন কথা বলবেন, কখন কোন খুতবা দিবেন, এগুলা মুখস্থ করে করে একজন আরেকজনকে শুনিয়ে দেওয়া, এটা ছিল তাদের দায়িত্ব এবং কর্তব্য। অর্থাৎ এলেম চর্চা করা, নবীজির এই কথাগুলো অন্যকে পৌঁছানো, এটা ছিল তাদের দায়িত্ব আর জিম্মাদারি। তারা শুধু এটা নিয়ে পড়ে থাকতেন, অন্য কোনো কাজকর্ম করতেন না। তারা থাকতেন নবীজির বাসার পাশে। নবীজি বর্তমানে যেখানে শুয়ে আছেন, এখানের পাশেই একটা আসহাবে সুফফা নামক জায়গা আছে, ওই জায়গার মধ্যে তারা পড়ে থাকতেন। তাদের অন্যতম সদস্য হলো আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, একদিন কেমন হয়েছে, মদিনার মধ্যে অভাব দেখা দিছে। অভাব দেখা দিলে কি খাবার দাবার পাওয়া যায়? আমাদের দেশেও একবার অভাব আসছিল কিনা? আমাদের বাপ দাদারা, মুরব্বী যারা আছে তারা বলতে পারবে। অনেক অভাব দেখা দিছিল। মানুষ কলেরা হয়ে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, ডায়রিয়া হয়ে মানুষ মারা গেছিল। বহুত মানুষ মারা গেছে। আপনাদের এলাকায় যায় নাই? এমন অনেক আগে, দেশ স্বাধীনতার অনেক আগের কথা আমরা শুনেছি, দেশ অনেক অভাবে পড়ে গেছিল। তো এই সময় অভাব অনটন সব জায়গায় আসে অনেক সময়। তো রাসূলুল্লাহর দেশেও মদিনায় অভাব দেখা দিয়েছে। অভাব দেখা দেওয়ার পর আবু হুরায়রা বলেন, আমাদের খাবার দাবার কি ছিল? খাবার দাবার হলো সাহাবায়ে কেরাম খেজুর নিয়ে আসতেন, দুধ নিয়ে আসতেন, রুটি নিয়ে আসতেন। তারা খাবারের পরে মসজিদে আসা যাওয়ার পথে কিছু দিয়ে যেতেন। এগুলি দিয়ে আমরা জীবন বছর করতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরে থাকতাম, যাতে করে রাসূল যে কথাগুলি বলে এগুলি যেন আমাদের না ছুটে। আবু হুরায়রা বলেন, একদিন নবীজির পিছনে নামাজে দাঁড়াইলাম। সম্ভবত নামাজের সময়টা আসর কিংবা মাগরিব। আবু হুরায়রা বলেন, রাসূল ইমামতি করতেছেন, আমিও উযু করে এসে রাসূলের পিছনে দাঁড়াইছি। রাসূল প্রথম রাকাত নামাজ আমি রাসূলের সাথে ঠিকঠাক মতো পড়ছি। পরের রাকাতে আমি আর উঠতে পারি নাই, আছে। নবী বললেন চলো। আল্লাহ নবী গেলেন, যা বললেন পানি দাও। সাহাবায়ে কেরাম পানির পেয়ালা দিলেন। নবীজি পানির মধ্যে ফু দিলেন, বললেন আবু হুরায়রাকে পান করাও। আবু হুরায়রাকে পান করানো হলো। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে সুস্থতা অনুভব করলেন। এবার আবু হুরায়রাকে নবীজি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, আমি তোমার থেকে জানতে চাই কি রোগ তোমার হয়েছে, আমাকে বলো। এভাবে নামাজের মধ্যে অচল হয়ে তুমি পড়ে গেছো, বেহুশ হয়ে গেছো, কেমন কি অসুস্থতা আমাকে খুলে বলো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই না, বলার ইচ্ছাও আমার ছিল না, কিন্তু আপনি রাসূল বলেছেন, এখন বলা তো আমার জরুরি হয়ে গেছে। নবী, আমার কোনো অসুস্থতা নাই, কোনো ধরনের রোগও আমার নাই। নবীজি, আজকে একদিন দুই দিন নয়, প্রায় 3 দিন হয়ে গেছে, চতুর্থ দিন চলতেছে। আসহাবে সুফফার মধ্যে কোনো দুধের পেয়ালা আসে না, একটা খেজুরও আসে না, এমনকি একটা পরোটা রুটিও আসে না। নবীজি, না খাইতে খাইতে আমি দুর্বল হয়ে গেছি, এজন্য নামাজের মধ্যে অচেতন হয়ে পড়ে গেছি। এই ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস। এত কষ্ট করে করে উম্মতকে হাদিস জমা করে প্রায় 5100 হাদিস আমাদেরকে উপহার দিয়েছেন। কত হাদিস! মুসলমানের সন্তানরা আজকে এরিস্টটলের ইতিহাস জানে, মুসলমানদের সন্তানরা বিল গেটসের ইতিহাস জানে, কিন্তু জিজ্ঞাসা যদি করা হয়, ও মুসলমান, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর ইতিহাস বলো, অথবা নবীজির প্রিয় সাহাবী বুখারী শরীফ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, আবু দাউদ বলেন, সহিহ মুসলিম বলেন, পৃথিবীতে যত 23,000-এর মতো হাদিসের গ্রন্থ আছে, যত হাদিসের গ্রন্থ আছে, সকল হাদিসের গ্রন্থের মধ্যে এমন কোন হাদিসের গ্রন্থের পৃষ্ঠায় নাই আবু হুরায়রার নাম নাই। কেন? একটাই কারণ, আবু হুরায়রা ইসলামের জন্য কুরবান হয়েছে, আল্লাহর এই ইলমকে পৌঁছায় দেওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের পাক জবানের কথা শোনায় দেওয়ার জন্য। নিজে না খেয়ে পড়ে রয়েছে, ইচ্ছা করলে কর্ম করে ইনকাম করতে পারতো, ওইটাকে জরুরি মনে করে নাই, বিয়ে শাদী করেও জরুরি মনে করে নাই, একমাত্র জরুরি মনে করছে উম্মতকে নবীজির কথাগুলি পৌঁছায় দিতে হবে। নবীজির এই প্রিয় সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, ভালো করে শুনেন। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء। একদিন রাসূলের সাথে আমরা পথ চলতেছিলাম। কি চলতেছিলাম? আমরা অনেক সময় ইমাম সাহেবদের সাথে পথ চলি না দাওয়াতে গেলে, তো রাসূলও আমাদের সামনে, আমরা রাসূলের পিছনে। এটা হলো আদব। এটা হলো কি বলেন? এটা কি আলেম ওলামাদেরকে সামনে নিয়ে পথ চলা, এটা আদব। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম সামনে নিয়ে পথ চলতেন।
রাসূলুল্লাহকে নিয়ে চলতেছেন। এমনিতে রাসূল একজনের বাড়ি আসলো, তার বাড়ির সামনে একটা পুকুর। আমাদের অনেকের বাড়ির সামনে পুকুর আছে না? কথা বলেন আছে কিনা? ওই ব্যক্তির বাড়ির সামনে পুকুর। নবীজি ওখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, আচ্ছা সাহাবায়ে কেরাম তোমাদেরকে বলি শুনো তো। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি বলেন, কি বলবেন? আচ্ছা এই যে বাড়ির ব্যক্তির মালিক আছে, এই যে পুকুরটা আছে, এই পুকুরের মধ্যে এই বাড়িওয়ালা যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো প্রকারের ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকবে কি? আপনারা কি মনে করেন ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকবে 5 বার গোসল করলে? আমাদের বাংলাদেশের মানুষ আমরা কয়বার গোসল করি? একবার। সাধারণত কয়বার? কোনো কারণ টারণ থাকলে ভিন্ন, না হলে সাধারণত আমরা একবার গোসল করি। কথা বলেন। যাদের চাকরিজীবী তারা সকালে করে, যাদের গ্রাম অঞ্চল আপনাদের আমাদের এরকম, তারা সাধারণত দুপুরবেলা গোসল করে ফ্রেশ হয়, তারপরে জোহরের সালাত পরে খাবার গ্রহণ করে রিল্যাক্স ফিল করে। কথা বলেন ঠিক কিনা? একবার গোসল করলেই ভালো লাগে, যথেষ্ট, আনাফ, কাফি, এর বেশি লাগে না। এবার সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়াবকা মিন দাররিহি শাইউন। 5 বার যদি ওই ব্যক্তি এই পুকুরের মধ্যে গোসল করে, তাহলে তার শরীরে কোনো প্রকারের ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকতে পারে না। এবার নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও সাহাবায়ে কিরাম, আবু হুরায়রা, তুমি এবং তোমার সাথে যারা আছে তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি, তোমরা আমার উম্মতকে একটা মেসেজ দিবা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা 1450 বছর পরে অথবা কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আমার পৃথিবীতে আসবে, তোমাদের মাধ্যমে আবু হুরায়রা একটা মেসেজ দিতে চাই, মেসেজটা তোমরা পৌঁছায় দিবা। আবু হুরায়রা বলেন, নবীজি কি মেসেজ? এবার আল্লাহর নবী বলেন, মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবায়ে কেরাম, তোমরা তো বললা একটু আগে, কেউ যদি এই বাড়িওয়ালা যদি এই পুকুরের মধ্যে গোসল করে 5 বার, তার শরীরে ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না, দুর্গন্ধ থাকবে না। আমি নবী বললাম, তোমরা আমার উম্মতদেরকে জানাই দিবা। ঠিক তেমনি ভাবে আমার যে মায়ার উম্মতেরা দিনে এবং রাতে মিলে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করবে। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা প্রতিষ্ঠা করবে, জামাতের সাথে পুরুষরা নামাজ পড়বে, নারীরা ঘরের কোনায় নামাজ পড়বে। বলেন পুরুষরা কোথায় পড়বে? মসজিদে গিয়ে জামাতের সাথে না একা একা? আরো জোরে বলেন, মসজিদে গিয়ে নাকি একা একা? মসজিদে গিয়ে জামাতের সাথে পুরুষরা নামাজ আদায় করবে, নারীরা ঘরের কোনায় নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানায় দাও আমার উম্মতদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তোমাদের থেকে একটা মেসেজ জেনে যাবে। মেসেজটা হলো, আমি নবী বললাম, তোমরা বলেছো ওই ব্যক্তি যদি 5 বার গোসল করে পুকুরে, তার শরীরের দুর্গন্ধ থাকতে পারে না, ময়লা থাকতে পারে না, আবর্জনা থাকতে পারে না। আমি নবীও ঘোষণা করলাম, কোন ব্যক্তি যদি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরও কোনো প্রকারের গুনাহের দুর্গন্ধি আর থাকতে পারে না। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? যদিও আজকে অনেক ইউটিউবের মধ্যে দেখবেন অনেক ইসলামিক স্কলার আছে যারা নিজেদেরকে বলে নামাজের কথা, সরাসরি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা আল্লাহ পাক বলেন নাই। আমি বলি, আরে ভাই, তুমি আসলে তোমার রিচার্জের কমতি, তুমি রিচার্জ করো নাই, কোরআন সুন্নাহ না পড়ে বক্তব্য দিচ্ছ, উদ্দেশ্য প্রণীত বক্তব্য। হাজারো আয়াত, হাজারো হাদিস আছে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মুহাম্মদ আরবি সাল্লামের 5 জবানের কথা প্রমাণ করে নামাজি ব্যক্তি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এত সকল নামাজের ফজিলতের ওয়াজ সবাই মুসলমানেরা জানে, তারপরেও মুসলমানেরা নামাজ পড়তে চায় না। নামাজের এত এত ফজিলত জানার পরও আমাদের সমাজের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, নামাজের সময় অযথা কারণে চাষ্টল্য বসে থাকে, নামাজ না পড়ে উল্টা সিধা কাজ করে। আছে কিনা আপনাদের এলাকায়? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এখন তারা নামাজ পড়ে না, সেটা পরে বলি। নামাজ যারা আমরা পড়ি, আমাদের ব্যাপারে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসে কুদসি বুঝেন তো? হাদিসে কুদসি বুঝেন কিনা? সমস্ত দামি হাদিস থেকে দামি হাদিস হলো হাদিসে কুদসি। বুখারীতে মাত্র 17 থেকে 18টা হাদিসে কুদসি আছে, এর মধ্যে একটা হাদিসে কুদসি। এটা কোনটা? আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা সাহাবায়ে কেরাম বলো তো, তোমরা ভালো করে বলো তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের ইমানদারদের কোন অবস্থাটা সবচেয়ে বেশি পছন্দ করেন? তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, নবী আমরা জানি না, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কে জানেন?
আর আমরা যদি এই জমানায় হইতাম, হুজুর কি কোন আমিও জানি, ফেসবুকতে শুনছি, আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? গুগল থেকে সার্চ করে বের করছি। আমি এক যুবককে ধরলাম, যুবক গুগলে তুমি কি পাইছো? হুজুর পাইছি রাগের মাথায় 3 তালাক দিলে তালাক হয় না, আপনাদের কথা হবে না। আমি বললাম বেশ ভালো কথা, কোথায় পাইছো? গুগলে পাইছি, সার্চ দাও। তো আমার সামনে যুবক সার্চ দিছে, তার গুগলের মধ্যে গুগলে লেখা আসছে 3 তালাক দিলে তালাক হয় না, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আর আল্লাহর কোরআন বলে রাগের মাথায় হোক আর যেভাবেই হোক, কোনো ব্যক্তি যদি একাধারে 3 তালাক দেয়, একাধারে 3 তালাক দেওয়া জায়েজ নাই, বৈধ নয়। তারপরে যদি কেউ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে তালাক পতিত হয়ে যায়। বলেছেন কে? এখন গুগল মুফতিরে জিজ্ঞাসা করলে গুগল মুফতি বলে, গুগল মুফতি তো বাংলাদেশের গুগল যারা বাংলা টাইপিং কে সেটিং করছে, তারা তো রাষ্ট্রীয় কানুনকে সেটিং করছে। রাষ্ট্রীয় কানুন যাই হোক না কেন, আল্লাহর কোরআন আগে, কিতাবুল্লাহ যা বলে তাই আমাকে করতে হবে। কারণ গুগলের দেওয়া কোরআন আর সুন্নাহ গুগলের দেওয়া নয়, কোরআন এবং দেওয়া সরাসরি রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করছেন। সুবহানাল্লাহ করে। দীর্ঘ 23 বছরে নবীজির উপর কোরআন নাযিল করছেন কে? কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, কখনো যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা অবতীর্ণ করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ কোন। এখন গুগল মুফতি দিয়ে তুমি সমাধান করতে পারবে না। যদি কোরআন এবং হাদিসের ইলম শিখতে চাও, হক্কানি আলেমদের জবান থেকে শিখতে হবে। কেননা ইলমের সম্পর্ক সরাসরি সিনার সাথে। আলেমদের জবান থেকে, হক্কানি আলেমদের একটা জামাত কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ কোন। ওদিকে পড়ে যায়। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কিরামদেরকে, সাহাবায়ে কিরাম বলো তো আল্লাহ তাআলা মুসলমানদের কোন অবস্থাটা পছন্দ করেন? সাহাবারা বলছেন জানেন কে বেশি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলেন কে জানেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। ভালো করে শুনেন, কান লাগিয়ে শুনেন, মুখস্থ করে রাখেন। এবার আল্লাহর নবী বলেন সাহাবায়ে কিরাম শুনো, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা কি করি? তাকবীরে তাহরিমা দেই, দেই কিনা বলেন? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। তারপরে আমরা সানা পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা পড়ি। তারপরে আমরা সূরা মিলাই, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাই। কোথায় যাই? জোরে বলেন কে যায়? কোথায় যায়? রুকুতে যাই। আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। তারপরে আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে দাঁড়িয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহু আকবার বলে আমরা কোথায় যাই? জোরে বলেন কোথায় যাই? আল্লাহু আকবার বলে যখন আমরা সিজদায় যাই, সিজদায় যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বতার প্রশংসা করি। কি বলি সিজদায় গিয়ে? 3 বার 5 বার 7 বার আমরা বলি। বলেন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ কি? হে আল্লাহ আপনার বরত্বতার প্রশংসা আমরা করতেছি। বলেন আমরা নামাজের মধ্যে বরত্বতা প্রশংসা করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বরত্বতার প্রশংসা করি নামাজের মধ্যে। আল্লাহ পাক বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানায় দিলাম জিবরাইল আমিনের মাধ্যমে। নবীজি বলেন সাহাবায়ে কেরাম আমাকে আল্লাহ জানাইছে আমরা যখন নামাজের মধ্যে এই কপালটা আল্লাহর জন্য রিজার্ভ করছে আল্লাহ তাআলা। বলেন এই কপালটা কার জন্য রিজার্ভ? এই কপাল কোনো মাজারের মধ্যে যে সাজদা দেওয়া যাবে কি? কোনো নেতার সামনে অবনত মস্তক করা যাবে কি? প্রধানমন্ত্রীর সামনে যায়া নিজেকে মাথা নিচু করে সালাম কদমসি করা যাবে কি? ইতিপূর্বে দীর্ঘ 17 বছরের ভিতরে এমন অনেক জালেম ছিল যারা প্রধানমন্ত্রী নয়, সাধারণত একজন এমপির সামনে গিয়ে সেজদা দিয়েছে। এমন চিত্র আপনারা দেখেন নাই? আছে কিনা? মাজারে যায়া সেজদা দিলে যেমনই ভাবে কবিরা গুনাহ হয়, ভণ্ডামি হয়, এগুলাকে আমরা ইসলাম মনে করি না। ঠিক রাষ্ট্রীয় প্রশাসনের কোনো মেহমান আসলো, কেউ যদি তার এই কপালটাকে অবনত মস্তক করে কদমসি করে, এটাকেও আমরা জায়েজ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের জন্য ইসলামকে বিক্রি করো, স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করো। আসলে তোমরাই হলা একমাত্র জঙ্গি যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কলুষিত করেছে, যারা ইসলামকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে। 100% তারা হলো ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাজনৈতিক আলোচনা করিও না, করার প্রয়োজন আছে বলে মনে করি না। আল্লাহর বিচার করেন কে? আল্লাহর বিচার কে করেন? আল্লাহই করেন। কথা বলেন ঠিক কিনা? বিচার দেখতেছেন না?
আরে বুঝেননি কিছু না, ঘুমায় আছেন সবাই? বিচার কে করেন? যত জুলুম নির্যাতন নিপীড়ন করো না কেন, অবশ্যই তোমার বিচার রব্বুল আলামিন করবে। দুনিয়াতে যদি পার পেয়েও যাও, আখিরাতে পার পাওয়ার কোনো রাস্তা আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, আমরা যখন এই কপালটাকে অবনত মস্তক করে সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহ পাক আমাকে জানাইছে, ও ভালো করে শোনো সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা, তোমরা তো বলছিলা আমার বান্দা বান্দি দুনিয়াতে যাইয়া দাঙ্গা হাঙ্গামা করব, রক্তপাত ঘটাইব, ঝগড়া ফাসাদ করব, ভালো কাজ করবে না, তাদেরকে দুনিয়াতে পাঠাইতে তোমরা নিষেধ করছিলা। ফেরেশতারা বলে, হ্যাঁ নিষেধ করছিলাম। আচ্ছা বলো তো, যদিও আমার কোনো বান্দা বান্দি ইমানদার মুসলমানেরা অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলে, পরবর্তীতে মাফ চায় কার কাছে? জোরে বলেন, মাফ চায় কার কাছে? ওই দেখো না ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দা আব্দুর রহমান এখন যে মসজিদে গেল, মসজিদে যাইয়া যে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াইলো, সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে গেছে, এই কপালটাকে আমার জন্য অক্ষ করছি, আর দুনিয়ার কারো সামনে কপাল ঠেকায় নাই, একমাত্র আমার জন্য কপাল ঠেকাইছে। ঠেকাইয়া এখন কি বলে? বলতেছে আপনার বরত্বতার প্রশংসা করতেছে। ফেরেশতারা, এবার তোমরা বলো, তারা কি আমাকে দেখছে? না দেখে নাই। আমার নবীরে দেখছে? তাও দেখে নাই। তাহলে আমার নবীরও না দেখে ঈমান আনছে, বিশ্বাস করছে, শ্রেষ্ঠ নবী মানছে, আমারও না দেখে ঈমান আনছে। এবার তোমরা বলো তাদের প্রতিদান কি? এবার ফেরেশতারা বলেন, আপনি বলেন। আল্লাহ বলেন, বান্দা ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলেন, ও মুহাম্মদ, দুনিয়ার আমার বান্দা বান্দীদেরকে জানায়া দাও, আমার বান্দা বান্দীরা যেন যখন নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা এই কপালটাকে টেক লাগাইয়া বলে, আমার অবনত মস্তক হইয়া আমার বরত্বতার প্রশংসা করে, আমার বান্দা বান্দীগুলোকে জানায়া দাও, আমার বান্দা বান্দী যত কিছু চাই তাদের সব চাওয়া আমি কবুল করব এবং আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। নামাজ পড়লে মাফ করবেন কে? আরো জোরে বলেন, কে? পড়লে না পড়লে? তাহলে নামাজ না পড়ার কোনো সুযোগ আছে কিনা? নাই। তারপরও আমাদের সমাজের, আমাদের এলাকার অনেক মানুষ আপনাদের আছে, আপনাদের এলাকায় না থাকলেও আমি 6 বছর 3 মাস ধরে গাজীপুর থাকি, অনেক মুসল্লি এমন পাই যারা মাঝে মধ্যে শুধু শুক্রবারে আসে। এমনও নাফরমান মুসল্লি আছে 2 ঈদের নামাজ ছাড়া মসজিদে আসে না, অথবা জামাতে আসে না। আছে কিনা? নাই। এমন নাফরমানের সংখ্যা আছে না নাই? কত মানুষকে দেখছি ভাই, নামাজের সময় হইলে হেলাই তুলাই করে সময় পাস করে, চাষটলে বসে বসে এক বন্ধু আরেক বন্ধুর সাথে সিনেমা দেখে সময় কাটায়, আড্ডা মারে। সেখানে নামাজ পড়া নিয়ে তার গবেষণা নাই, বরংস বলে ওই ব্যক্তি নামাজ পড়ে, তার নামাজ কি লাভ হবে? সে নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে না আর চাষটলে বৈশা এ জাতীয় কথা বলে। এমন মুসলমান আপনাদের সমাজে আছে না নাই? এই বেনামাজিদের ব্যাপারে আগে যারা নামাজ পড়েও গুনাহ থেকে বাঁচতে পারে না, এই সম্পর্কে আমরা আলোচনায় আসতেছি। আগে যারা নামাজ পড়েই না, বরং উল্টাপাল্টা কথা বলে, দোকানপাট চাষটলের সুরায় বসে আড্ডা মারে, আর নামাজিদেরকে নিয়ে গবেষণা করে, তাদের ব্যাপারে একটু জানা দরকার আছে না নাই? আপনারা সবাই জানেন এই পৃথিবীটা একদিন কিয়ামত হবে কিনা বলেন? কিয়ামত হওয়ার পরে হাসরের মাঠ কায়েম হবে, এটা জানেন তো? আচ্ছা, কিয়ামত, কবরের জগতের আযাব যে আছে, এটা সত্য কিনা? যে কথা বিশ্বাস না করে তার ঈমান আছে? আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা অবস্থান তৈরি করবেন, হাসরের মাঠ তৈরি করবেন, এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? তাহলে হাসরের মাঠ কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ? হাসরের মাঠ কায়েম হওয়ার পরে একদল মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে, সবাই না একদল। আরো জোরে বলেন, সবাই না একদল? তাহলে সবাই যাবে না, একটা দল যাবে। কয়টা দল? তাদের পরিচয় কি জানবেন? কে কে জানতে চান? হাত তুলেন। সবাই জানতে চান? হাত নামান। একদল মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? একটু ধৈর্য সহকারে শুনুন। শুনবেন তো? قال النبي صلى الله عليه وسلم تفترق ملة 70 فرقة كلهم في النار إلا ملة واحدة في الجنة قالوا من هي يا رسول الله ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মায়ের উম্মত শুনো, আমার আগে বনি ইসরায়েলের একটা দল ছিল কিনা? তারা 72 দলে বিভক্ত ছিল। কয় দলে? জোরে বলেন, কয় দলে? আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার উম্মত দুই প্রকার, উম্মত আনিল ইজাবা, উম্মত আনিল গায়রি ইজাবা। উম্মত কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা হলো ঈমানওয়ালা উম্মত, আরেকটা হলো ঈমান ছাড়া উম্মত। তারা উম্মতের দাবি করে কিন্তু তারা মিথ্যা দাবিদার। ঈমান আছে কিন্তু ঈমানের হুকুম অনুযায়ী চলে না। এরা উম্মত হতে পারে কিন্তু মিথ্যা দাবিদার উম্মত। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, মায়ের উম্মত শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে 73টা দল বিভক্ত করবে। এর মধ্যে একটা দল কেবলমাত্র বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা দল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের পরিচয় আপনি আমাদেরকে তুলে ধরেন। 72 দলের লম্বা বিবরণ আপাতত আমাদের জানার দরকার নাই, আমরা আপাতত জানতে চাই। নবী বলেন, বিনা হিসাবে কারা জান্নাতে যাবে তাদের পরিচয় আমাদেরকে তুলে ধরেন। এবার নবী বলেন, শোনো সাহাবায়ে কেরাম, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। এবার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি বলেন, ওই সমস্ত আমার মায়ার উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলো তারা যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে অনুকরণ করে, যারা আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা আমি রাসূলকে ভালোবাসে, আমার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে, আমার সাথে মহব্বত করে, আমার সাথে মহব্বত রেখে চলে, আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তাদের সাথে মহব্বত রেখে চলবে। আমি চলে যাওয়ার পরে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে। আমাকে ভালোবাসার অর্থ হলো, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসার অর্থ কি? আল্লাহর নবী নিজেই বলছেন, 1450 বছর পরের উম্মত আমি নবীজিকে দেখতে পারবা না। যারা আমাকে দেখছিল তারা সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ গণ। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরামের জামাত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রাজি আর খুশি ছিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহও তাদের প্রতি রাজি আর খুশি ছিলাম। এবার সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, এক কথায় কোরআন এবং সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, তারাই আমার সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে বিনা হিসাবে সবাই জান্নাতে যেতে পারবে না, একটা মাত্র দল জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু সহজ করে দেই। নবীজি বলেন, ও মায়ার উম্মত, আমাকে ভালোবাসা, আমাকে মহব্বত করা। আমার আলোচনা যেহেতু রাসূলকে ভালোবাসা নয়, ওটা হলো রাসূলের ভালোবাসা ঈমানের দাবি, সেটা আরেকটা আলোচনা। তারপরও 2 মিনিট বলে দেয়, মনে রাখবেন, কাজে লাগবে। নবীজির ভালোবাসার অর্থ কি? বলেন, রাসূলকে ভালোবাসার অর্থ 2টা। কয়টা? সারা জীবন মনে রাখবেন, রাসূলকে ভালোবাসার বিষয় হলো 2টা। কয়টা? রাসূল বলেন, আমাকে ভালোবাসার অর্থ হলো 2টা। কয়টা? 1 নম্বর অর্থ হলো আমাকে ভালোবাসার অর্থ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলকে ভালোবাসার অর্থ হলো আমার সুন্নতকে ভালোবাসা, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত। সকালবেলা তুমি ফজরের সময় ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে তুমি কিভাবে শৌচাগারে যাবা, বাথরুম টয়লেটে যাবা, কেমনে যাইবা, কিভাবে যাইবা, কোন দোয়া পড়বা, কোন পা দিয়ে প্রবেশ করবা, নবীর সুন্নত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? টয়লেট থেকে শৌচাগার থেকে বের হবা, কোন দোয়া পরে বের হবা, কোন পা দিয়ে বের হবা, আছে না নাই? এভাবে নামাজে যাইবা, মসজিদে যাইবা, কোন পা দিয়ে প্রবেশ করবা, কোন দোয়া পড়বা, আছে না নাই? মসজিদ থেকে বের হবা, কোন দোয়া পড়বা, কোন দোয়া পড়ে বের হবা, কোন পা দিয়ে বের হবা, আছে না নাই? এভাবে প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সেক্টরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম 1450 বছরের পরের উম্মত, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হওয়া লাগবে না, আমাকে দেখা লাগবে না। তবে আমার সুন্নতকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আমার সুন্নতকে তোমাদের বাস্তব জীবনের মধ্যে লাগাইতে পারো, প্র্যাকটিক্যাল আমলের সাথে লাগাইতে পারো। এখানে অনেক ভাই বসা আছে, অনেকের কাছে একটা গুরুত্বপূর্ণ সুন্নত নাই, আছে কিনা বলেন? তাহলে একদল বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, তাদের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে মানে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, এবং কিয়ামত পর্যন্ত নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, হক্কানি আলেমদের জামাতকে অনুকরণ করবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তারপরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পরে, তারা জান্নাতে যাওয়ার পরে একটু মনটা আনমনা ভাব থাকবে, ভালো লাগবে না, তাদের মনটা একটু খারাপ লাগবে। তো আল্লাহ তাআলা জান্নাতীদের অবস্থা বুঝবেন কিনা? আরে কথা বলেন, বুঝবে কিনা?
আমাদের এই মনের অবস্থা দেখেন কে? আমরা যে এখন এখানে বিজয়পুর, মধ্যম বিজয়পুর সদর দক্ষিণের এই মাহফিলে আছি, কেউ না দেখলো আমাদেরকে দেখতেছেন কে? ঠিক জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদের মনটা যখন একটু আনমনা আনমনা ভাব থাকবে, এই অবস্থা আল্লাহ বুঝবেন কিনা? কথা বলেন, বুঝবেন কিনা? আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমরা কি আমার সাথে কিছু বলতে চাও? আমাকে কিছু বলবা নাকি? জান্নাতীরা বলে, হ্যাঁ আল্লাহ, আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু পারমিশন দেন, তাহলে আপনার সাথে একটু কথা বলবো। আল্লাহ বলেন, কি বলতে চাও বলো। জান্নাতীরা বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব ছিল। মেয়ে বলবে, আমার রুকায়া আমার বন্ধু ছিল, রাফিয়া খাতুন আমার বন্ধু ছিল। ছেলে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার জাকারিয়া বন্ধু ছিল, এ জাতীয় আমার অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু আজকে তারা কোথায় আছে আমি জানি না। যদি তাদের সাথে একটু দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম, তাহলে মনটা একটু ভালো লাগতো। সুবহানাল্লাহ, রাস্তে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা শুনো, তোমরাও তাদেরকে দেখবা, তোমাদেরকেও তারা দেখবে, তোমরাও তাদের কথা শুনবা, তারাও তোমাদের কথা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিষয়টাকে এভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, যাও তোমরা থাকবা ডান দিকে, তারা থাকবে বাম দিকে। বলেন, জান্নাতীরা কোন দিকে থাকবে? আওয়াজ দিয়ে বলেন, কোন দিকে? ডান দিকে। জান্নাতীরা কোন দিকে থাকবে? আর জাহান্নামীরা কোন দিকে থাকবে? তো দুনিয়াতে ডানের দাম বেশি নেই। নবী বলছে, যে কোনো কাজ করবা ডান দিক থেকে করবা, ডানকে প্রায়োরিটি দিবা। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? বাম প্রাধান্য দিও না, বাম ভালো না। কারণ দুনিয়াতে যেমন ভালো না, আখিরাতেও ভালো না। আখিরাতে যারা বামপন্থী হবে, তারা নাস্তিক হবে, তারা ইসলামের দূষর হবে, তারা ইসলামকে ক্ষতি করার চেষ্টা করবে, লেভেল বদলাইবে সাফের মতো। এভাবে করে করে সুযোগ পাইলেই ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। বাংলাদেশটাকে ও সুদূর চক্রান্ত করে করে বাংলাদেশটাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, মুসলমানদের ইসলাম ও তাজিম ও তামাদ্দুনের বিরুদ্ধে করবে। সুতরাং তোমরা বামপন্থীদের সাথে চলবে না, নাস্তিকদের সাথে পৃথিবীর কোনো মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন, যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, তোমরা ডান দিকে থাকো, তারা বাম দিকে থাকবে। এবার জান্নাতীরা ডান দিকে দাঁড়াবে, জাহান্নামীরা বাম দিকে দাঁড়াবে। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। উভয় দল উভয় দলকে দেখবে। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, কাদেরকে? জাহান্নামীদেরকে। বলেন কাদেরকে? আওয়াজ দিয়ে বলেন, কাদেরকে? যারা জান্নাতে যাবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এভাবে ব্যক্ত করেছেন ঘটনা। আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও দুনিয়ার দোস্ত আমার, কোন কারণে জাহান্নামে গেলা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, উলামায়ে কেরাম আছে, আনিল মুজরিমিন ইয়াতাসাআলুন, সওয়াল করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে। জান্নাতীরা বলবে, দোস্ত, ও দোস্ত বলো, দুনিয়া তুমি আমি এক ভার্সিটিতে পড়তাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, একসাথে চার হোস্টেলে আড্ডা মারতাম, একসাথে ভালো ভালো রেস্টুরেন্টে খানা খাইতাম, আছে কিনা? দোস্ত কেন আজকে জাহান্নামে আসছো? কোন কারণে জাহান্নামে আসলা বলো। এবার জাহান্নামী বন্ধু বলবে, দোস্ত অনেকগুলি কারণে জাহান্নামে আইছি, একটা কারণে না, অনেকগুলি কারণে। আরো জোরে কোন? এক একজন এক এক কারণের কথা বলবে। আবার অনেকে অনেক কারণে জাহান্নামে যাবে, অনেকে একটা কারণে যাবে। তবে দোস্ত শোনো, সবাইয়ের এক নাম্বার কারণ, আমার এক নাম্বার কারণ কি তোমাকে বলি দোস্ত, ভালো করে শোনো। এবার দোস্ত বলবে, জাহান্নামী বন্ধু বলবে, শোনো দোস্ত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দোস্ত শোনো, ও রুবেল মিয়া, দোস্ত তুমি আমার দুনিয়ার বন্ধু ছিলা, একসাথে ভার্সিটি পড়তাম, এটা সত্য, একসাথে চায়ের রেস্টুরেন্টে আড্ডা মারতাম, এটা সত্য, কক্সবাজার গিয়া ঘুরতাম, এটাও সত্য, সব ঠিক আছে। দোস্ত জাহান্নামে আসার এক নাম্বার কারণ হইল, দুনিয়ার থাকা অবস্থায় তোমরা নামাজি ছিলা আর আমরা বেনামাজি ছিলাম। বেনামাজি থাকার কারণে আল্লাহ আমাদেরকে অসন্তুষ্ট হইয়া জাহান্নাম দিছে। নাউজুবিল্লাহ, রাস্তে কোন?
তাইলে নামাজ না পড়ার কারণে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে না জাহান্নামে? আরো জোরে কোন, জান্নাতে না জাহান্নামে? এবার জাহান্নামী বন্ধুকে দোস্ত আর জিজ্ঞাসা করো না। দুনিয়াত নামাজের সময় হলে তোমরা আমরা চাষটলে বসে থাকতাম, আড্ডা মারতাম, আম্মা কইতো আম্মার কথা শুনতাম না, আব্বার কথা শুনতাম না, মা বাপে নামাজের কত কথা কইছে, আলেমরা কইছে, আলেমরা কইছে নামাজ না পড়লে অবস্থা খারাপ হবে, অত্যন্ত কঠিন হবে, এগুলা শুনতাম না। এভাবে করে করে সময় পাস করতাম, আড্ডা মারতাম, উল্টা সিধা কাজ করতাম, গুনাহের মধ্যে নিমজ্জিত ছিলাম। এজন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া জাহান্নামে দিছে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিদের ব্যাপারে কি বলেন দেখুন। বর্তমান বাইতুল মুকাররমের একজন খতিব আপনাদের কুমিল্লা জেলার, জানেন কি? কে কে জানেন? হাত তোলেন। বাইতুল মুকাররমের খতিবের বাড়ি কোথায়? মনোহরগঞ্জ। কোথায়? মনোহরগঞ্জ। লাকসাম, রাইট। লাকসামের এখানে নাতের পেটু। আচ্ছা, তাহলে আমি জানি না হযরত লোকেশন ভালো। আচ্ছা ধরেন বাকি জেলা কুমিল্লা তো, তাহলে আপনাদের কুমিল্লা জেলার সন্তান হলো বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলি আমিন। তিনি একটা কিতাব লিখছে, তার কিতাবটা মার্কেটে পাবেন, কুমিল্লা লাইব্রেরিতে পাবেন। কিতাবের নাম নবীজির নামাজ। কিতাবের নাম কি বলেন? নবীজির নামাজ। পড়েন, ভালো লাগবে। দালিলিক আলোচনা আছে এটাতে, উলামায়ে কিরামদের বেশি ফায়দা, সাধারণ মানুষের জন্য ফায়দা। আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম তিনি লিখেছেন, বাইতুল মুকাররমের খতিব সাহেব তিনি লেখেন, নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন ইন্তেকালের 20-22 দিন আগে, সম্ভবত 20-22 দিন 23 দিন এরকম আগে। হাদিস বর্ণনা করার আগে সাধারণত নবী খুতবা দেওয়ার আগে চোখ রাগান্বিত থাকতো। আর আমরা তো এখন অনেক ইমাম সাহেবদেরকে ইমামের চাকরি নোট করে দেই, হুজুর চোখ দিয়ে পানি আসে না, কি ওয়াজ করেন? ওই বনায় হুজুর পার। ইন্টারভিউর দিন আসলে তো বরং হুজুর কোরআন হাদিসের দালিলিক আলোচনা করছে, অনেক সুন্দর আলোচনা করছে, শোনার মতো আলোচনা। কণ্ঠ নাই, দোয়াতে কান দিতে পারছে না। মুরব্বীরা কি দোয়াটা করলো? চোখ দিয়ে পানি আসে না। আছে কিনা? নাই। চোখের পানি সবাই জামায়াত হইয়া একসাথে আসা জরুরি না, বরং উদু তাদাররুআ ওয়া খুফিয়া। উলামায়ে কেরাম আছে, আল্লাহর কোরআন সূরা বাকারা প্রমাণ করে, তোমরা যখন একা একা থাকবা, একা একা দোয়ার দাম বেশি, একা একা গোপনে কানবা, একা একা আল্লাহকে বই করে কান্না করবা, দোয়া করবা, মুনাজাত করবা, ওই দোয়া মুনাজাত আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে প্রকাশ্যে দুটোটাই, তবে গোপনের দাম বেশি। সুবহানাল্লাহ কোন। এখন যে আপনি ইমাম সাহেবরে বললেন হুজুর চোখ দিয়ে পানি আসলো না, কি ওয়াজ করলেন? আপনাকে দিয়ে ইমামতি হবে না, বিরোধিতা করলেন অযথা কারণে। ইমাম সাহেবের দায়িত্ব না চোখ দিয়ে আপনার পানি আনা, আপনার দায়িত্ব আল্লাহর কাছে কান্নাকাটি করা। কথা বলেন ঠিক কিনা? না বোঝার কারণে আজকে অনেক সমস্যা আমাদের সমাজে হয়, ইলম না থাকার কারণে অনেক সমস্যা। কিচ্ছু না হইলেই রাস্তাঘাটে দোকান পাড়ে ইমাম সাহেব এই কামটা করছে, আছে কিনা? নাই। আরে ইমামের দুশ্চর্চা করার আগে চিন্তা করো, 16-18 বছর পরে কামেল পাস করছে, 20 বছর অধ্যয়ন করছে, এরপরে কামেল পাস করে তোমার এখানে ইমামতি করছে। হাফেজ সাহেব হাফজ পড়ার পরে মুয়াজ্জিন নিতে আসছে, তুমি তো মুয়াজ্জিনকে পাত্তা দাও না, মুয়াজ্জিনকে ডেমকেয়ার মনে করো। যদি মুয়াজ্জিনের মর্যাদা জানতা, ফজিলত জানতা, তাহলে কখনো মুয়াজ্জিনের সাথে খারাপ আচরণ কেউ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনের একটা ফজিলত বলবনি, শুনবেন। আল্লাহ নবী বলেন, শোনো মায়ের উম্মত, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি তার কিতাবে বাবুল আযান অধ্যায়ের মধ্যে এসেছে, দুনিয়ার মুসলমান তোমরা যদি জানতা মুয়াজ্জিনের মর্যাদা কত, মুয়াজ্জিনের ফজিলত কত, তাহলে অবশ্যই তোমরা তাদেরকে কদর করতা, মুহাব্বত করতা, সম্মান দিতা। কিন্তু সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় মুয়াজ্জিন ইমামদেরকে অনেক সময় অমূল্যায়ন করা হয়। হয় কিনা? আপনাদের কথা বলি না, অনেক জায়গায় এমন ঘটনা ঘটে কিনা? আমার আল্লাহ নবী বলেন, ও মায়ের উম্মত, এই মুয়াজ্জিনদেরকে দুনিয়াতে তুমি নরমাল মনে করো, মসজিদ ঝাড়ু দে, আজান দে, তোমাদেরকে একটু দাওয়াত দিলে খানা খাওয়াও, 100-200 টাকা দাও, এমনটা মনে করতেছো। ভুল, তুমি বুকার স্বর্গে বাস করতেছো। ভুল ধারণা তোমার। এই মুয়াজ্জিনের ফজিলত তুমি জানো না। হাশরের ময়দান যখন কায়েম হবে, একদল মানুষের শির, এই ঘাড়গুলি, এই ঘাটটা, এই শিরটা সব চাইতে উঁচা থাকবে। সুবহানাল্লাহ কোন। হাশরের ময়দানের মানুষগুলি বলাবলি করবে, এরা কারা? এদের ঘাড় শির এত উঁচা কেন? এদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইয়ারিফুনাল্লাহ তাআলা, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরবেন। সুবহানাল্লাহ কোন। হাশরের ময়দানে
লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ইমানদারের সামনে, নবীর উম্মতদের সামনে বলবে, ও মুহাম্মদ আপনার উম্মতদেরকে জানায় দেন, এরা হলো তারা দুনিয়াতে যারা আজানকে সম্মান করত, আজানের মুহাব্বত আজমত যাদের অন্তরে ছিল, ওই সমস্ত লোক তারা টাকা পাইয়াও খেদমত করছে, না পাইয়াও খেদমত করছে। 8-10,000 15,000 টাকা খুব বেশি না, এটা দিয়ে চলা যায় না। একটা 4 স্টলের দোকানদারও মাসে 40-50,000 টাকা ইনকাম করে। কথা বলেন ঠিক কিনা? তুমি এসে শুধু ফাইজলামি করো ইমাম আর মুয়াজ্জিনের সাথে। ইমাম আর মুয়াজ্জিনকে যতদিন পর্যন্ত এদেশে এস্টাবলিশ না করা হবে, সম্মান না দেওয়া হবে, ততদিন পর্যন্ত ইসলাম এস্টাবলিশ হবে না, ইসলামের বিজয় আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিনদেরকে দুর্বল ভাবো, মুয়াজ্জিনদেরকে সম্মান করো না। হাসরের মাঠে উম্মতরা জিজ্ঞেস করবে, আল্লাহ বলবেন ইয়ারিফুন আল্লাহ তাআলা, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরবেন, এরা হলো তারা, এরা দুনিয়ার মুয়াজ্জিনদের দল, আজান দিয়ে দিয়ে তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করতো। আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছি, মূল্যায়ন দিয়েছি, এই জন্য মূল্যায়ন দিয়ে তাদের শিরগুলি উঁচা করে দিয়েছি, যেন পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পারে এরা আমার নাম নিয়ে দুনিয়াতে আজান ফুকারতো, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনদের জামাত। ইনশাআল্লাহ আজকের থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে যদি কেউ এমন করে থাকে মাফ চেয়ে নিব। আলেম উলামাদের সাথে, ইমাম মুয়াজ্জিনদের সাথে ভালো আচরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে সবাই হাত তুলে দেখে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম বাইতুল মুকাররমের খতিব সাহেব, মনে আসেনি? আর কথা বলেন, মনে আসেনি? ভুলে গেলে চলবে না। খতিব সাহেব তিনি তার কিতাবের মধ্যে নামাজ, নবীজির নামাজের মধ্যে লেখছে, নবীজির ইন্তেকালের 23 কিংবা 24 এই জাতীয় কয়েকদিন আগে একটা হাদিস বর্ণনা করবেন। হাদিস বর্ণনা করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দিচ্ছেন। এত বেশি কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এত কেন কান্না করতেছেন? সাধারণত কথা বলার আগে অথবা কথা বলার পরে আপনি রাগান্বিত থাকেন, আজকে এত বেশি কাঁদতেছেন কেন? নবীজি জবাব দেয়, নবীজি বলে, সাহাবায়ে কেরাম আমার বলতে মনে চায় না, আমার বলতে ভালো লাগে না, আমার বলার ইচ্ছাও নাই, কিন্তু আল্লাহ তো আমাকে আদেশ করছে, এই জন্য বলতে হয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী কি বলবেন? নবীজি বলে, মায়ের উম্মত, আল্লাহ আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে জানাইছে, আমার মায়ের উম্মত যারা ইচ্ছায় অযথা কারণে নামাজ ছেড়ে দিবে, চাষতলে বসে বসে আড্ডা মেরে মেরে বেগানা নারীর ছবি দেখবে, এভাবে করে করে নামাজ পড়বে না, নামাজ না পড়তে পড়তে একটা সময় দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবে, ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে প্রেরণ করবে। নাউজুবিল্লাহ। মান তারাকাস সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন্নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মায়ের উম্মতেরা শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আজকে তুমি দুনিয়ার নামাজ পড়ো না, কেউ তোমাকে বলে না নামাজ পড়ো না, তোমার মাও তোমার উপর শক্তি প্রয়োগ করে না, ইমাম সাহেব শক্তি প্রয়োগ করে না, কেউ তোমাকে করবে না। মনে রাখবা, বেনামাজি হইয়া যদি কবরে আসো, কবর ঘর থেকেই তোমার আযাব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। সহিহ বুখারীর হাদিসে নবীজি বলেন, মায়ের উম্মত সর্বপ্রথম নামাজের হিসাব হবে, যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। সুবহানাল্লাহ। রাস্তে কোন পৃথিবী বিখ্যাত একজন আলেম আছে, এমন কোন আলেম নাই তার নাম শুনে নাই। আল-ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের নাম। আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লেখা হয়েছে, পৃথিবী বিখ্যাত আলেম তিনি, তিনার কিতাবের মধ্যে আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লেখেন, ইমাম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম সবাই জানে ইমাম জাওজির নাম। ইমাম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছে, ও দুনিয়ার মুসলমানেরা, যদি সফলতা তোমরা চাও, আমরা কি সবাই সফলতা চাই? আমরা কি আল্লাহ থেকে মাফ সবাই পাইতে চাই? আল্লাহর জান্নাতে আমরা সবাই যাইতে চাই? জুড়ে বলেন চাই কিনা? তো ইমাম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মুসলমান ততদিন পর্যন্ত তোমরা সফলতা পাবে না, ততদিন পর্যন্ত হেদায়েত তোমরা পাবে না, যতদিন না পর্যন্ত আজকে জুমার নামাজ গেছে কিনা। আপনাদের এই সমাজে 123টা ঘর আছে, আমাকে বলা হয়েছে, আমি জানছি। 123টা সমাজের মানুষ যদি সবাই মসজিদে যাইতো, আপনাদের মসজিদে কি জায়গা হইতো? দূরের কথা নাই বললাম, বলেন তো আপনাদের মসজিদে শুক্রবারে কি জায়গা হইতো? তাহলে বোঝা গেল জুমাবারও কিছু মুসল্লি আছে নামাজ পড়ে না। ওয়ালাউ ফারজান আপাতত ধরে নিলাম সবাই জুমার নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়াক্তের নামাজে সবাই পড়ে না, আছে কিনা? নাই।
5 ওয়াক্ত নামাজ পড়েন এমন মুসলমান আপনাদের এলাকায় সমাজে নাই। ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখেছে, যতদিন না পর্যন্ত মুসলমানেরা জুমার নামাজের মুসল্লি আসরের নামাজে না হবে, জুমার নামাজের মুসল্লি মাগরিবে না হবে, জুমার নামাজের মুসল্লি এশারে না হবে, জুমার নামাজের মুসল্লি ফজরে না হবে, জুমার নামাজের মুসল্লি জোহরের নামাজের সময় না হবে, ততদিন পর্যন্ত সফলতা তোমরা আশা করতে পারো না, ততদিন পর্যন্ত নির্যাতন নিপীড়িত তোমরা হইবা। সাহাবায়ে কেরাম সফলতা কেন পাইছে? নামাজকে বেশি মূল্যায়ন করছে, নামাজের মাধ্যমে দুনিয়ার সমাধানও পাইছে, আখিরাতের সমাধানও পাইছে। সুবহানাল্লাহ। কোন আমরা তো অসুস্থ হইলে, স্ত্রী অসুস্থ হইলে হুজুর দোয়া করেন, আমার স্ত্রী আইসিইউতে আছে, অবস্থা বড় খারাপ, আমার মা আইসিইউতে ভর্তি করে ফেলছে, অবস্থা বড় খারাপ, কান্নাকাটি করে আলেম ওলামাদের কাছে যাইয়া হুজুর কোরআন শরীফ পড়েন, বুখারী শরীফ খতম করেন, দোয়া করেন। এভাবে বলি কিনা বলি না? এর আগে কি সুন্নত এটা জানিনি? সবাই জানে না কি সুন্নত? নবী ক আগে যদি তোমার কেউ অসুস্থ হয় অথবা তুমি নিজেও যদি অসুস্থ হও, নিজে যদি অসুস্থ বেশি হয়ে যাও তাহলে তো পারবা না। তুমি অসুস্থ, তোমার বাবা অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, ছেলে অসুস্থ হয়েছে, তোমার স্ত্রী প্রেগনেন্সি, তুমি মেডিকেলে নিবা, অসুবিধা নাই, জায়েজ আছে। এর আগে উত্তম রূপে সুন্দর করে উযু করবা। কি করবা? কথা বলেন, উত্তম রূপে সুন্দর করে, আরো জোরে বলেন, কি করবা? উযু করবা। উযু তো ভালো করে করতে পারেন অনেক, 1 মিনিটে উযু করে না আসেনি। উযু ভালো করে না হলে নামাজ হইব? যার উযু দাম বেশি তার নামাজ তত দাম বেশি, যার নামাজে কোরআন তেলাওয়াত বেশি তার নামাজ তত দাম বেশি। সুবহানাল্লাহ। কোন এখন তো বলার সময় না, আমার সময় কমে আসতেছে, আস্তে আস্তে সময় কমে যাবে। এজন্য বলতেছি ভাইরা আমার, ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, যদি তোমরা যতদিন না পর্যন্ত ইসলামের সুশীতল ছায়াতলে যদি আসতে চাও, তো তোমাদের একটাই মাত্র রাস্তা আছে, একটাই মাত্র তোমাদের টার্গেট হতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তোমরা তোমাদের সমাজের সবগুলা মানুষ নামাজওয়ালা হইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মসজিদের মাহফিল সাকসেস হবে, যুব সমাজদের মাহফিল সাকসেস হবে। আজকে তো আমি অনেক মাহফিলে বলি, অনেকে আমার সাথে রাগ করে, অনেক মাহফিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত, গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত। গ্রামবাসীর অনেকে মাহফিলের দিনও মাগরিবের নামাজ পড়ে না, মাহফিলের দিনও আসরের নামাজ পড়ে না, মাহফিলের দিনও এশারের নামাজ পড়ে না, মাহফিলের নামাজে অনেকেই মাহফিল শুনে গিয়েও ফজরের নামাজে আসে না। এমন মুসলমান আছে কিনা? নাই। কে বলছে তোমার মাহফিল? মাহফিল শুনলে, মাহফিল করলে, ইসলামের কাজ, কোরআনের কাজ প্রচার করলে আগে নিজেকে আমলওয়ালা হতে হবে, ইখলাসওয়ালা হতে হবে, তাকওয়াওয়ালা হতে হবে। এজন্য মাহফিল কমিটি যারাই হয়, আয়োজনকারী যারাই হবে, সবাইকে নামাজওয়ালা আগে হতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক, এই গ্রামবাসীকে কবুল করুক, এই মসজিদকে মহব্বত করে, আজমত করে সামনে অ্যাডভান্স হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।